কাঁচা ছোলা দিয়ে আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করছি, সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, যা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর সঙ্গে ছিল নারকেল কুড়ো। আজকে বানাবো মোচার ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। এই পুজোর সময় একটা দিনে আমরা নিরামিষ পদ বানিয়ে থাকি, তার মধ্যে মোচাও আমরা বানিয়ে থাকি। নিরামিষ মোচার ঘন্ট আমি কিভাবে বানাবো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখানে আমি একটি মোচা নিয়ে নিয়েছি। মোচাটা দেখুন কিভাবে ছাড়ানো হচ্ছে। এই যে মোচার উপরে একটি পাতলা অংশ আছে আর একটি শক্ত কাঠি মতো অংশ আছে, সেটাই ছাড়ানো হচ্ছে। এখানে আমার শাশুড়ি মা ছাড়িয়ে দিচ্ছেন, দেখুন এইভাবে। আর খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে দিয়েছিলেন। দেখুন কাঠি অংশটা কিন্তু ফেলে দিচ্ছে আর উপরে পাতলা অংশটাও ফেলে দিচ্ছে। এই দুটো থাকলে যখন এগুলো সিদ্ধ করার সময় এগুলো সিদ্ধ হয় না, তারপর পেটে গেলে যন্ত্রণা হবে, তাই এগুলো ফেলে দিতে হয়। আর ছোট ছোট করে কেটে সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো জলে দিয়ে দিতে হবে। মোচায় যেহেতু আয়রন আছে, মোচা কাটার পরেই কিন্তু কালো হয়ে যাবে, তাই এটা জলের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা আমি ওভারনাইট জলে ভিজিয়ে রাখার পরের দিন সকালবেলা চলে এলাম। সকালবেলা জলটা দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি জলের সঙ্গে। আর জলটা দেখুন কেমন ঘোলাটে মতো হয়ে গেছে। তো এটা থেকে আমি ছেঁকে নেব, তারপর প্রেসার কুকারে সিদ্ধ করতে দেব। আর এর সঙ্গে আমি আলু নিয়েছি। এই দেখুন আলুগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি। এছাড়া এর সঙ্গে দেব ছোলাও আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভিজে গেছে। এবার একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে মোচা দিয়ে দিচ্ছি। একেবারে জল থেকে ছেঁকে নিয়ে নিয়েছি, একেবারে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে কাঁচা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আর সামান্য একটু জল দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। আমি 3 থেকে 4টে সিটি দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হাফ চা চামচের মতো লবণ দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি নয়, সামান্য একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। এই জলটা কিন্তু আমি ফেলে দেব, না হলে মোচাটা কষা লাগবে। তো এবার আমি এটা ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। নিয়েছি নারকেল, এই নারকেলটা আমি কুড়িয়ে নেব। আর এখানে আমি 3 থেকে 4টে সিটি দেওয়ার পরে মোচাটা দেখছি, মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ছোলাগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু ছোলা আর মোচা সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। এখানে আমি 3 চামচের মতো তেল দিয়ে প্রথমে জিরে আর একটা তেজপাতা, দারুচিনি, এছাড়া দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ ফাটিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে, তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর পরিমাণটা আপনারা কমও দিতে পারেন। এখানে আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তো আলুটা একটু ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম,
যাতে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটা ভাজলে আলু ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা চাপা দিয়ে আলুটা ভাজলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নিয়েছি। আলু কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা আমি গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখানে পুরোপুরি পেস্টও দিতে পারেন, আমি এখানে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে আদা আর কাঁচা লঙ্কাটা দিলাম। একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। এখানে আমি আর কোনো হলুদ গুঁড়ো আর অ্যাড করব না, যেহেতু সিদ্ধর সময় একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর আলুটা ভাজার সময় একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই কোনো হলুদ গুঁড়ো দেবো না। এখানে আমি 1/2 চা চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সিদ্ধ করে রাখা মোচা আর ছোলা দিয়ে দিলাম। মোচা আর ছোলা একবারে জল ঝরিয়ে নিয়েছি। আর মোচাতে হলুদ গুঁড়ো দিলে ভালো লাগবে না, তাও আমি আলুতে একটু হলুদ গুঁড়ো আমি দিয়েছিলাম, তাই আমি কোনো আর হলুদ গুঁড়ো দিলাম না। এবার ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। খুব বেশি এখানে মশলা লাগে না, একদম নিরামিষ এইভাবে রান্না করলে কিন্তু মোচার ঘন্ট খেতে হয় দুর্দান্ত। আর সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন পরপর আমি কি দিচ্ছি। এখানে আমি মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি, আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। আর নিরামিষ রান্না দেখবেন একটু মিষ্টি খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি লবণও দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আলুর মধ্যে একটু লবণ দেওয়া ছিল, আর যখন সিদ্ধ হয়েছিল মোচা তখন আমি লবণ দিয়েছিলাম। তো ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এটা আমি নিরামিষভাবে রান্না করছি। নিরামিষ না হলে এখানে একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিলে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু সব সময় তো আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাই না, কিছু কিছু সময় কিন্তু নিরামিষ আমরা রান্না করে খাই। তো মোচাও আমি নিরামিষই রান্না করলাম। এই নিরামিষ এইভাবে রান্না করলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এটা একটু মাখো মাখো টাইপের হবে। তো দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, টেনে গেছে। আমি এই 1/2 কাপের মতো জল দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ভালোভাবে কিন্তু আলু নরম হয়ে গেছে, আর মোচা আর কাঁচা ছোলাটাও কিন্তু সিদ্ধ করাই ছিল আগে থেকে। এবার এর মধ্যে সবশেষে অ্যাড করব একটু গাওয়া ঘি আর গরম মশলার গুঁড়ো। যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু সব শেষে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু স্বাদ কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যায়। এখানে আমি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়নি কিন্তু এখনও। এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুড়ো। নিরামিষ মোচার ঘন্টে যদি নারকেল কুড়ো দিয়ে দেন দেখবেন এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। ব্যাস এবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি গরম গরম পরিবেশন করে দেব। আজকে এই সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট কেমন লেগেছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন।
এই পুজোর সময় অনেক সময় আমরা নিরামিষ খেয়ে থাকি। অবশ্যই কিন্তু এই মোচার ঘন্টটি এইভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু ভালোই লাগবে। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকলকে পাশে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।